মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে? যখন লাশটিকে দাফন করে আপনজনরা চলে যায়, তখন সে লাশের সাথে কি করা হয়? আর কবরে ফেরেশতারা এসে কি বলে? প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। কবরের প্রথম রাত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি শুধু তাদের জুতার শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সে সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দিয়ে প্রশ্ন করা শুরু করে। যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয়, তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। তখন সে বসে চক্ষুদ্বয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই। তখন ফেরেশতাদ্বয় বুঝতে পারবে যে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুত্তাকি ছিল। ফেরেশতাগণ তখন তাকে বলবে, আপনি এখন কবরের জগতে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। এবার ফেরেশতাগণ প্রশ্ন করতে থাকবে, মান রাব্বুকা, তোমার রব কে? যদি সে ব্যক্তিটি নেককার হয়, সে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সে আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্যও ভুলিনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, মান দিনুকা, তোমার দিন কি? তোমার জীবন ব্যবস্থা কি? যদি সে ব্যক্তি নেককার, তবে বলবে, দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি। কখনো বিচ্যুতি হলে ইস্তেগফার করেছি। তখন ফেরেশতাগণ মুচকি হেসে বলবেন, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে? মৃত ব্যক্তি যদি নেককার হয়, তবে বলবে, নাবিয়ানা মুহাম্মাদের রাসূলুল্লাহ, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাগণ বলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে চিনতে পারলেন? মুমিন বান্দা বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি। জীবনভর তাকে এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি অন্তরে এঁকে নিয়েছি। আর আল্লাহ পাকের হুকুমে তাকে আমি এখন চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারো নেই। মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিবে, কবর তার জন্য সুখ এবং আনন্দের ঘর হবে। আর যে খারাপ কাজ করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর হবে তার জন্য অন্ধকার ঘর। এজন্য আল্লাহ তাআলা বলেন, কবরে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তর শুধু তারাই দিতে পারবেন যারা মৃত্যু পর্যন্ত ঈমানের প্রতি প্রতিষ্ঠিত থাকে। আর যারা ইহকালের প্রতি ঈমানের প্রতি প্রতিষ্ঠিত ছিল না, তারা মুনকার নাকিরের জবাবে শুধু বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়াও তার কবরে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তারপর তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে এবং ওই দরজা তার শ্রীমা-দৃষ্টি পর্যন্ত সুপ্রশস্তিত করে দেয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মৃত ব্যক্তির কাছে একজন সুন্দর, সুরভিত, উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে, সুসংবাদ গ্রহণ করো, যা তোমাকে আনন্দিত করবে। আজ তোমার প্রতিশ্রুত দিন। ওই সুন্দর চেহারাদারী সুসংবাদদাতাকে মুমিন বান্দা প্রশ্ন করবে, আপনি কে? সে বলবে, আমি হলাম তোমার নেক আমল। শুনে মুমিন বান্দা বলতে থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাক, কিয়ামত সংঘটিত হয়ে যাক। হাদিসটি মুসরাতে আহমাদের। কেননা সে জানেন প্রকৃত জান্নাত কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তখন ফেরেশতাগণ বলতে থাকবেন, আপনি ঘুমান। তখন মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই। তখন ফেরেশতারা আবার বলবেন, আপনি ঘুমান বাসর রাতের মতো, যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না। তখন ওই বান্দার এক ঘুমে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের ময়দানে
পুনরুত্থিত করবেন। হাদিসটি তিরমিজি শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর কেউ যদি মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহ তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? সে উত্তর দেয়, হায় আমি তো কিছুই জানি না। তারপর তারা আবার প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, আমি কিছুই জানি না। তখন ফেরেশতাগণ আবারও প্রশ্ন করেন, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? তখন ওই ব্যক্তিটি বলে, হায় আমি তো কিছুই জানি না, আমি তো তাকে চিনি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দাও। তিনি আরও বলেন, এতপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে, আর তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের হাড়ের ভিতর ঢুকে যায়। তারপর ওই পাপী বান্দার জন্য কবরের ভিতর এক অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। তার সঙ্গে লোহার একটি হাতুড়ি থাকবে। এটা দ্বারা পাহাড়কে আঘাত করলে তাহলে তা ধুলোয় পরিণত হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে, এতে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা দুনিয়ার মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জীবজন্তু শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাস্তি অব্যাহত রাখার জন্য তাকে তার রূহ আবার ফেরত দেয়া হয়। এভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেয়া হয়। আল্লাহ তাআলা বলেন, যখন হাশরের মাঠ কায়েমের জন্য দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হয়, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায় আমাদের আরামের নিদ্রা হতে কে উঠালো? আল্লাহ তাআলা বলেন, যখন হাশরের মাঠ কায়েমের জন্য দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হয়, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায় আমাদের আরামের নিদ্রা হতে কে উঠালো? ফেরেশতারা তখন উত্তরে বলবেন, এটাই তো হলো সে দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, সেই পুরস্কার দানের দিন। রাসূলগণ যে সত্য ওয়াদা দিয়েছিল তোমাদেরকে, মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার জন্য এই প্রশ্নটা করবে, কে আমাদের এই আরামের ঘুমটা ভাঙালো? এত সুন্দর, এত মিষ্টি, এত স্নিগ্ধকর একটা ঘুম, এই ঘুম থেকে কে উঠিয়ে দিল আমাদের? যখন জানতে পারবেন এই ঘুম থেকে তিনিই উঠিয়েছেন, যিনি আসলে এই মুমিন বান্দাদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান। অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্র মুমিন ব্যক্তি আনন্দ উচ্ছ্বাসে চারিদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে, দেখো আমার ডান হাতটা দেখো, আমার আমলনামা ডান হাতে দেয়া হয়েছে। আমি জানতাম এমন একদিন আসবে। এত উচ্ছ্বাস, এত আনন্দ। আল্লাহ তাআলা বলেন, এটাই তো শ্রেষ্ঠ সফলতা, এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। এই দুনিয়ার জীবনে অর্থ সম্পদের পিছনে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।